এবার ভারত থেকে প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছেন হাসিনা। মূলত কলকাতা থেকে এই সরকার পরিচালনা করা হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছেন তারা। নির্দেশ পেলেই সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগে শাহবাগে সমবেত হয়ে রাজধানী দখলে নেবেন এবং প্রশাসনও তাদের সঙ্গে আছে। হাসিনার মাস্টার প্ল্যান সফল হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন ডক্টর ইউনূস। আগামী 25 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আওয়ামী লীগের জন্য বলতে পারেন ঈদের থেকেও যদি বা ঈদের মতো খুশি আপনি ধরেন ভুল হবে না। এই সকল কথিত টোকা সমন্বয়কদেরকে মারার আগে জয় বাংলা করে এদেরকে সিল মেরে দিবেন, খেলা ফাইনাল হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত থেকে প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছেন হাসিনা। মূলত কলকাতা থেকে এই সরকার পরিচালনা করা হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে দিই, এই ধরনের সরকার কিন্তু পূর্বেও গঠন করা হয়েছিল প্রবাসী সরকার 1971 সালে, এবং সেটার নাম ছিল মুজিবনগর সরকার। দেখুন কিছু গুরুত্বপূর্ণ ছবি সেই সরকারের, যে সরকার 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু গঠন করা হয়েছিল এবং সে সরকার মূলত চালানো হয়েছিল ভারত থেকে ভারতে বসে। এবার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন হাসিনা। কলকাতায় কিন্তু কেন্দ্র গড়ে তোলা হবে এবং এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম দেখুন, কলকাতাতেই কিন্তু আওয়ামী লীগের বড়সড় কেন্দ্র গড়ে উঠেছে, সেই এই ধরনের প্রতিবেদন করছে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই যে কেন্দ্র কলকাতায় গড়ে উঠেছে সেটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রতিবেদন সামনে চলে এসেছে। যে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের জানিয়ে দিই, দেখুন বলা হচ্ছে, সূত্র বলছে যে যেখান থেকে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের কোনো ব্যানার বা বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি বিদ্যমান নেই। কলকাতার কথা বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন। সেক্ষেত্রে বলা হচ্ছে তারা যাতে কেউ বুঝতে না চান, কারণ এই ধরনের সরকার পুরোপুরি গোপনীয়তা পালন করে চলে, সেই জন্যই বলা হয়েছে যাতে কেউ বুঝতে না পারে এটা আওয়ামী লীগের অফিস, যেখান থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রবাসী সরকার গঠনের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে তারা গোপনেই কাজ করতে চাইছে, তবে বিষয়টি গোপন থাকলো না। বাংলাদেশের গণমাধ্যমের অনুসন্ধানে তা উঠে এসেছে। জানা যাচ্ছে যে কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে কমপ্লেক্স রয়েছে, যেখানে বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগের একটি অফিস তৈরি করে দল পরিচালনা করা হচ্ছে এবং সেটি মূলত প্রবাসী সরকার গঠনের কথা বলা হচ্ছে। এবং কারণ এখানে কিন্তু বেশ কিছু জনগণকে যাতায়াত করতে দেখা গেছে, যেখানকার যে স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা বলছেন বেশ কিছু জনগণ এখানে যাতায়াত করছেন যারা মূলত বাংলাদেশের জনগণ, যাদেরকে আগে সেখানে দেখা যেত না। এবং সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই নবাগতদের অনেকেই চেনেন না এবং অনেকেই চেনেন। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে কয়েক বছর আগেও বাংলাদেশের ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল, অর্থাৎ যারা এই কলকাতার এই উপনগরীতে আসছেন, এই ভবনের কথা বলা হচ্ছে, জনৈক্য ভবনের কথা বলা হচ্ছে, যেখান থেকে এই সরকার পরিচালনা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বর্তমান পাকিস্তানপন্থী সরকারের বিরুদ্ধে। এই যে প্রবাসী সরকার, সেই প্রবাসী সরকার গঠন করা হবে, সেই সরকার কারা পরিচালনা করছে? বাংলাদেশের রাজনীতির যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখানে, সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এটাই কিন্তু বলছেন। আমি 25 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আওয়ামী লীগের জন্য বলতে পারেন ব্রেকিং নিউজ। ইভেন ঈদের থেকেও যদি বা ঈদের মতো খুশি আপনি ধরেন ভুল হবে না। আসলে ব্রেকিং নিউজটা কেন বা ঈদের মতো আনন্দ কেন হবে? সর্বপ্রথম আপনারা যে কথাটি শুনলেন যে 25 দিনের ভিতরে ফুল যে বক্তব্যটি, সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূস জুলাই মাস কিংবা আগস্ট মাসকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে একাধিক যেই রিপোর্টগুলা বা যেই নোটিশগুলা আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে পাঠাইছে, কিংবা জাতিসংঘ থেকে যেই আপনার দূতাবাস থেকে যেই বাংলাদেশে আসছে তাদেরকেও কোনো তোয়াক্কা করেনি। জাতিসংঘ থেকে একাধিক এই 1 বছরের ভিতরে ডক্টর ইউনূসকে নোটিশ আপনার জারি করছে। কি নোটিশ? সেটি হচ্ছে আপনার জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসে যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের পোস্ট ম্যাডামের রিপোর্ট। ইভেন আপনার একটা লিস্ট চাইছে যে সেই পোস্ট ম্যাডামকে উদ্দেশ্য করে কত মানুষ এই জুলাই মাসে মারা গেছে আর সংখ্যালঘুদের উপরে কতটুকু অত্যাচার করা হয়েছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করা হয়েছে। মানে বাংলাদেশে
5 আগস্ট কিংবা জুলাই মাস থেকে শুরু করে ধরেন শেখ হাসিনায় হত্যা করছে, এখন শেখ হাসিনা ভার্সেস ডক্টর ইউনূস, কে কতটুকু স্বৈরাচারী করছে, যদি আমি এভাবে বলি খারাপ হবে না। এটি হচ্ছে জাতিসংঘর মন্তব্য। ইভেন 7.62 যেই বুলেট দ্বারায় আপনার কি বলে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এটারও জবাবদিহিতা জানতে চাইছে জাতিসংঘ থেকে। যদি এগুলা ডক্টর ইউনূস ফুলফিল ভাবে না দিতে পারে বা তিনি যদি 25 দিনের ভিতরে কিছু এই ধরনের ফিডব্যাক নাই জানাতে পারে, তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, মাস্ট। এটি হচ্ছে জাতিসংঘর 25 দিনের আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস তো এভাবে অনেকবার তিনি আসলে পার পেয়ে গেছে। তিনি ভাবছে যে আমাকে হয়তো বা কিছু করবে না, কারণ বাইডেন প্রশাসন বা বাইডেন সরকার আমেরিকার উনাকে বসাইছে, তাই না? কি একটা মাস্টার গেম আপনার খেলছে। তো ভাবছে যে দুনিয়াটা অনেক সহজ, কিন্তু ওই জায়গাটার ভিতরেই ডক্টর ইউনূসের পতন হয়েছে, যে যেখানে বাইডেন সরকারের পতন হয়েছে। কেমন? এর জন্যই একাধিকবার মানে এই 1 বছরের ভিতরে ডক্টর ইউনূস বারবার শুধু ইগনোর করে গেছে জাতিসংঘকে। আর জাতিসংঘ কি চুপ থাকবে? চুপ থাকার জিনিস বলেন? মানে মানে ভাই আমি বুঝে আসে না জাতিসংঘ কিভাবে ইগনোর করে। এখন ঠেলা সামলাও না ডক্টর ইউনূস। 25 দিনের আলটিমেটাম, কবর থেকে উঠিয়ে পোস্টমর্টম করতে হবে যে কিভাবে মারা গেল, কেমনে মারা গেল। জাতিসংঘ থেকে একটা কমিটি পাঠাবে আমাদের বাংলাদেশে, তাদের প্রেজেন্টেশন নিয়ে বা তাদের সামনাসামনি সমস্ত রিপোর্ট টাইপিং করা হবে। দুর্নীতির কোনো সুযোগ নেই, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার 25 দিনের আলটিমেটামকে কেন্দ্র করে তার চেয়ার সেটি তিনি বজায় রাখার জন্য যেই রাস্তাটি সেটিও তিনি ট্রাই করবে, কিন্তু সেই সুযোগটি জাতিসংঘ থেকে দিচ্ছে না। উল্টো দিকে স্বৈরাচার কি শেখ হাসিনা ছিল নাকি ডক্টর ইউনূস ছিল, সেটাও প্রমাণ হয়ে যাবে। অলরেডি প্রমাণ হয়ে গেছে যে এই সরকার ভাইলেন্স, বোল্ডেজার সরকার, মব জাস্টিসের সরকার, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। বারবার গতকালকেও সেটা প্রমাণ হয়ে গেছে, তাই না? 71-এর বিজয় তো অবশ্যই হবে। বঙ্গবন্ধু এভাবেই স্বাধীন বাংলাদেশ করে দেয়নি, বুঝতে পারছেন? বাংলাদেশে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া অনেক আসবে। ইভেন যদি এভাবে বলি খারাপ হবে না, প্রেসিডেন্ট কি বলে শহীদ জিয়া, টাফ, তবে অসম্ভবের কিছু নাই। কিন্তু অন এন্ড অনলি 1% শেখ মুজিবুর রহমান, ওনার কোনো তুলনা নেই। শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ মানে হচ্ছে শেখ মুজিবুর রহমান। কোথায় তাদের বিসিএস, কোথায় তাদের জব? তারা এখন চাঁদাবাজি, ডাকাতি, চুরি এগুলাতে শেল্টার দিয়ে এগুলা থেকে টাকা কামাই করে নিচ্ছে। আর যারা উপদেষ্টা আছে দুর্নীতি করে সিগনেচারের মাধ্যমে কোটি টাকা মেরে দিচ্ছে তাদের এপিএস আর তারা। আর সাধারণ বাংলাদেশের মানুষগুলো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তারা কষ্ট করছে। আর এগুলো নিয়ে আলোচনা করলে এগুলো মিডিয়াতেও আসে না, সংবাদ মাধ্যমে নিউজ করা হচ্ছে না যে বাংলাদেশের মানুষ হাহাকার করছে, বাংলাদেশে দুর্ভিক্ষের পরিস্থিতি হয়ে গিয়েছে। তারা শুধু প্রচার করবে উপদেষ্টা এটা করে ফেলেছে, ডক্টর ইউনূস ম্যাজিক দেখিয়ে ফেলেছে। শুধু ম্যাজিকই দেখে আমাদের দেশের এখন সংবাদ মাধ্যমগুলো, কিন্তু ম্যাজিকের মাধ্যমে যে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে এই ডক্টর ইউনূস সরকার, এসব কথিত সমন্বয়ক এবং এনসিপি টোকাইরা, সেটা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে কারো চোখে আসছে না। এবং টকশোর মধ্যে যে সকল আন্দাগুলো যায়, সে সকল আন্দাগুলো শুধু আওয়ামী লীগ নিয়ে আছে, আন্দারা শুধু ঢিল মারতেই আছে। 16 বছর আওয়ামী লীগ কে করছে, সেই করছে। আর ভাই আওয়ামী লীগ যা করছে সেই জন্য আওয়ামী লীগ সাজা পেয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখন ক্ষমতা নেই, আওয়ামী লীগের নেতারা এখন পালিয়ে গিয়েছে। এখন এই সরকার 1 বছরে কি করেছে, এরা কি করছে সেটার কথা বল। আসিফ মাহমুদ কি করছে সেটার কথা বল। মাহফুজ আলম কি করছে সেটার কথা বল। পেটনা লাহিদের পেটের এই অবস্থা কিভাবে হয়েছে সেটার কথা বল। ডিস্ট্রিক্ট স্যান্ডেল পড়া ছেলেরা এখন কিভাবে 2000 টাকা দামের 20,000 টাকা দামের ক্যাশ করে ঘুরে সেটার কথা বল। তোরা চোখ থাকে তো তোরা অন্ধ। তাই এই সকল কথিত টোকায় সমন্বয়কদেরকে, কথিত এনসিপি নেতাদেরকে মেডিকেল সেক্টরে যায় মাতাব্বরি করতে দেখবেন, শিক্ষা খাতে যায় মাতাব্বরি করতে দেখবেন, প্রশাসনিক খাতে যায় মাতাব্বরি করতে দেখবেন। সেখানে সকলে প্রতিহত করবেন, সেখানে সকলে গণদোলাই করে দিবেন। আর জয় বাংলা মার্কে একটা সিল মেরে দিবেন, খেলা ফাইনাল হয়ে যাবে। কথা বুঝেন নাই? বাংলাদেশের আপমার জনতার স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগের কিনা সম্পত্তি নেয়। তাই যুদ্ধের টাইমে যেভাবে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে, এখনো মনে হয় এটা একটা যুদ্ধ। এই সকল কথিত টোকায় সমন্বয়কদেরকে মারার আগে জয় বাংলা করে এদেরকে সিল মেরে দিবেন, খেলা ফাইনাল হয়ে যাবে। মব, পেশি, যত ধরনের চুরি, ডাকাতি, চাঁদাবাজি সকল কিছু বন্ধ হয়ে যাবে, এটা 100%। আর সেখানে যদি বিএনপি যাক, জামাত যাক, আওয়ামী লীগ যাক, তারাও যদি চাঁদাবাজি করতে যায়, তারাও যদি মব ক্রিয়েট করতে যায়, তাদেরকে জয় বাংলা করে দিবেন। সাধারণ জনগণ একত্রিত হয়ে, সেটা যে দলেরই হোক, কাউকে ছাড় নাই। বাংলাদেশের সাধারণ জনগণ এখন নিজেরাই রাজপথে নেমে
নিজেদেরকে সেফটি করার জন্য এদেরকে গণধোলাই দিয়ে রুখে দিতে হবে। তা না হলে পুলিশের আশায় বসে থাকলে পুলিশ নিজেরাও মবের শিকার হবে। এটা আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর কাহিনীতে। পুলিশ তো 2 টাকার পাত্তা দেওয়া হচ্ছে না। 15 আগস্ট যে ঘটনা ঘটেছে, তো পুলিশকে তো ভ্যালুলেস হিসেবে এখন চিন্তা করে। তাই জনগণ নিজেরাই প্রতিহত করতে হবে এই সকল টোকাইদেরকে, এই সকল মবকারীদেরকে। নিজেরাই গণধোলাই দিয়ে দিবেন, একবার দুইবার দেখবেন সে যে দলেরই হোক নেতামি আর করতে আসবে না। নেতামি সকল কিছু বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।